হাই, আমি দীপানিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কিছু কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো এতদিন ধরে করোনা নিয়ে তো খুব একটা ভয়াবহ অবস্থা চলছে এবং ভারতের পরিস্থিতি কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছে। প্রত্যেকটা দিন 2 বেলা করে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং তার জন্য আমাদের এই মুহূর্তে যে দুটো জিনিস করণীয় সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে একটা জিনিস তো লকডাউন, সেটা সবাই জানি, কিন্তু ভারতবর্ষের মতন একটা দেশে এবং তার থেকেও বড় কথা পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে লকডাউন কতটা কার্যকরী হবে সেটা নিয়ে আমার খুবই সন্দেহ রয়েছে। এবং তার কারণ এখানে প্রত্যেকটা মানুষ দিন আনে দিন খায়, মানুষের সংখ্যা বেশি এবং তারা ক্রমাগতভাবে আরো অর্থনৈতিক খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। সেজন্য পশ্চিমবঙ্গের মতন দেশে কতটা কার্যকরী সেটা খুব ভাবার বিষয়। কিন্তু যাই হোক, যতটা সম্ভব যতটা চেষ্টা করতে হবে এবং হয়তো আমার আজকের এই ভিডিওটা করাটাও অনেকটাই অযৌক্তিক। তা সত্ত্বেও যতটা আমরা পারি, যতটা করা সম্ভব ততটুকুনি না করি, কিন্তু একেবারেই যে করবো না তাহলে তো কিছুই হবে না আলটিমেটলি। তো সেই জন্য আজকে আমার আশা। তো 1 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে লকডাউন, এবং সেকেন্ড যেটা আমরা সবাই বলছে সব জায়গাতে সেটা হচ্ছে যে ইমিউনিটি। তো ইমিউনিটি বুস্টিং, এবং যাদের ইমিউনিটি পাওয়ারটা যতটা স্ট্রং এবং যাদের ইমিউনিটি যতটা ভালো, তারা কিন্তু এই ধরনের করোনা ভাইরাস বা এই ধরনের এই সময় বিভিন্ন ধরনের নিউমোনিয়াল বিভিন্ন ধরনের ভাইরাসগুলো অ্যাটাক করে, সেখান থেকে রিলিফ পাবে এবং অনেকটা তাড়াতাড়ি সার্ভাইভ করতে পারবে। তো সেক্ষেত্রে সেটার জন্যই আজকে আমার মেনলি ভিডিওটা বানানো বা বলা, তোমাদের সাথে সবার সাথে শেয়ার করা। এবং শেয়ার করার আগে বা কথাগুলো বলার আগে আমি তোমাদের আবার বলবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ শেয়ার করো এবং সবাইকে সেটা জানাও। এবং আমার ভিডিওগুলো আমি এই জন্যই করি যাতে তোমরা সচেতন হতে পারো এবং মানুষকে সচেতন হতে হেল্প করো। কারণ আমি অন্ততপক্ষে মনে করি শেয়ারিং ইজ কেয়ারিং। সো যদি তোমরা চাও মানুষকে আরো শেয়ার করতে, তো সেই জন্য শেয়ার করো এবং প্রেস দ্য বেল আইকন, যাতে আমি আমার ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো যাই হোক, আমি যেটা বলার জন্য আজকে ভিডিওটা করছি, তো সেটাতে মেইন টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে ইমিউনিটি এখন আমাদের বাড়ানোটা খুবই দরকার। কারণ বিভিন্ন ডিজিজ যেগুলো দেখা গেছে, যেমন কিডনি প্রবলেম, ডায়াবেটিস, তারপরে যাদের হার্টের প্রবলেম, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে বা এই সমস্ত ডিজিজ যাদের রয়েছে এবং যারা রেসপিরেটরি প্রবলেমের মধ্যে আক্রান্ত, তাদের কিন্তু এই ধরনের করোনা ভাইরাসের আক্রমণ প্রবণতা তাদের উপরে বেশি। এবং সেই জন্য রেশিও অনুযায়ী দেখা গেছে সেটা হচ্ছে যে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এফেক্টটা বেশি দেখা গেছে, কারণ তাদের ইমিউনিটি, আমাদের বয়স হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমতে শুরু করে। তো তাদের ক্ষেত্রে রেশিওটা বাচ্চাদের তুলনায় বা ইয়াংদের তুলনায় তাদের ক্ষেত্রে বেশি দেখা গেছে। এবং দেখা গেছে যাদের মধ্যে এই ধরনের ডিজিজগুলো রয়েছে, হার্টের প্রবলেম। তো যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে যে ইমিউন বুস্টিং কিছু ফুডস আমাদের এখন মার্কেট খুবই অবস্থা খারাপ, দৈনন্দিন জীবনে বেরোনোটা খুব যাচ্ছে না। এবং তা সত্ত্বেও আমি প্রথমে বললাম যে ভিডিওটা করা হয়তো আমার অনুচিত, বাট তবু যতটুকুনি পারছি আমরা অ্যাভয়েড তো করছি সবাই সবার মতন করে, তো আমি আমার মতন করে চেষ্টা করছি। তো যদি যেদিন সম্ভব হচ্ছে গ্যাদারিং না করে, বাজারে গিয়ে গ্যাদারিং না করে, যতটা ডিস্টেন্স বজায় রেখে যতটা সাফিসিয়েন্ট পাচ্ছি আমরা যেটুকুনি কিনছি, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিনস, অ্যানিমাল সোর্সেস যেগুলো, সেগুলোর দামও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো প্রথমেই বলি ইমিউনিটি বুস্টিং এর জন্য কিন্তু সব থেকে এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রোটিন রিচ ফুডস। এবং প্রথমেই বললাম যে প্রোটিন রিচ ফুডস এর মধ্যে অ্যানিমাল সোর্স যেগুলো, সেগুলোর দাম আকাশ ছোঁয়া, কিন্তু চিকেনের দামটা অনেকটা লো আছে। তো এখন হয়তো মোটামুটি ভাবে চিকেনটা তোমরা অ্যাভেলেবেলি খেতে পারো। চিকেন থেকে এখন অব্দি আরেকটা কথা বলে দিই, যাদের মধ্যে এই ভয়টা রয়েছে যে চিকেন থেকে ডিজিজটা হতে পারে, এরকম কোনো কিন্তু এখন অব্দি প্রমাণ বা এরকম কোনো এভিডেন্স নেই যে চিকেন থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে। তো ভুল
বিভিন্ন খবরগুলোতে না গিয়ে সঠিক তথ্যগুলোকে নেওয়ার চেষ্টা করো। তো যাই হোক, তো যদি পসিবল হয় চিকেনটাকে খেতে পারো তোমরা। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেল সোর্সের সাথে সাথে যে প্ল্যান্ট সোর্সগুলো রয়েছে, মেনলি বিভিন্ন ডাল, সয়াবিন, তারপরে ধরো টক দইটা খুব ভালো একটা প্রোবায়োটিক্স এর কাজ করে এবং বডির মধ্যে একটা ইমিউনিটি পাওয়ারটাকে তৈরি করতে হেল্প করে। তো তোমরা দই কিনে বা দুধ কিনে নিয়ে সেটাকে বাড়িতে পেতে যদি টক দই করতে পারো সেটা অনেকটা বেটার হয় বাইরের মানে দইয়ের থেকে। তারপরে মিষ্টি দোকান তো পায়, দুধের অবস্থা খুবই খারাপ, পাওয়া যাচ্ছে না ঠিকঠাক ভাবে। তো বিভিন্ন ধরনের প্রোটিনস এর সোর্স গুলো রয়েছে, তো সেখান থেকে তোমরা অ্যানিমাল সোর্সের থেকে যদি মনে করো প্ল্যান্ট সোর্সের উপর গুরুত্ব দেবে, সেখান থেকে ছোলা মানে যেটা হচ্ছে স্প্রাউটিং, যেটা হচ্ছে জার্মিনেটেড, যেটা খুব ভালো ভালো মানে ফাইবার রিচ হয়, প্রোটিন রিচ হয়, ভিটামিন সি রিচ হয়। তো এটা খুবই ভালো একটা প্রোটিন সোর্স। আচ্ছা, দেন আসছে হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে প্রোটিনসের পরেই আসছে ভিটামিন সি। এবং ভিটামিন সির মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, একটা অ্যান্টি ইনফ্লামেটরি পাওয়ার তাদের মধ্যে রয়েছে। এবং যারা হচ্ছে যে আমাদের বাইরে যে সমস্ত ফরেন পার্টিকেলস গুলো রয়েছে তাদের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে। তো সে ধরনের ফুডসগুলো, তার মধ্যে আমলা রয়েছে, আমলকিটা এখন মুহূর্ত হয়তো অ্যাভেলেবেল পাওয়া না গেলেও, যদি না পাও সেক্ষেত্রে লেবুটা তোমরা ইউজ করতে পারো, বিভিন্ন ধরনের লেবু, পাতিলেবুর রস, যেরকম আমরা সকালবেলা যেটা মানে পাতিলেবু শরবত করে নুন চিনি দিয়ে যে পাতিলেবু শরবতটা খাই, সেটা খুবই ভালো। তোমরা সেটা ইউজ করতে পারো, 1/4 পাতিলেবু নিয়ে সেটা তোমরা ইউজ করতে পারো। বলা হয় যে একটা গোটা পাতিলেবু সারাদিনের ভিটামিন সি এর রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারে। তো তোমরা ভিটামিন সি এর জন্য একটা আইডিয়াল জিনিস হচ্ছে কিন্তু পাতিলেবু, তোমরা কিন্তু সেটাকে খাওয়ার মধ্যে রাখতেই পারো। আচ্ছা, এছাড়া বিভিন্ন ধরনের টমেটোর দামটাও বেড়ে গেছে, তা সত্ত্বেও টমেটোটা রাখতে পারো। বিভিন্ন ধরনের ক্যাপসিকামস রয়েছে, ব্রোকলি রয়েছে, এগুলো খুব ভালো। ব্রোকলিটা হচ্ছে ক্রুসিফেরাস ফ্যামিলিস, এরা কিন্তু খুব ভালো ধরনের একটা অ্যান্টি অক্সিডেন্ট এদের মধ্যে প্রপার্টিস গুলো রয়েছে এবং খুব ভালো ভিটামিন সি, ভিটামিন এ এদের সোর্স রয়েছে। দেন হচ্ছে ক্যারট রয়েছে, কুমড়ো রয়েছে, এই ধরনের জিনিসগুলো তোমরা ইউজ করতে পারো। আদারওয়াইজ নাটসের মধ্যে আমন্ড, পিনাট, এদের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি খুব বেশি রয়েছে। আচ্ছা, তারপরে তোমার রয়েছে হচ্ছে হলুদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভালো আমাদের ঘরোয়া জিনিস, কারণ হলুদের মধ্যে হচ্ছে কারকিউমিন রয়েছে, যেটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি। তো এই কারকিউমিন কি করে, আমাদের বডির মধ্যে টি সেলটাকে অ্যাক্টিভ করে, এবং টি সেল কিন্তু আমাদের বডিতে যত ইমিউন সিস্টেম বা যত বাইরে যে পার্টিকেলস গুলো আছে তাদের এগেনস্টে কাজ করতে পারে। তো সেটাকে অ্যাক্টিভ করতে কারকিউমিন খুব মানে একটা এজেন্ট, যেটা আমাদের হলুদের মধ্যে রয়েছে। তো হলুদটাকে তোমরা ইউজ করতে পারো রান্নাতে। তারপরে কালো জিরে একটা খুব ভালো অ্যান্টি ইনফ্লামেটরি। তো কালো জিরেকে যদি গরম জলের মানে কালো জিরা কিছুটা জলটা ফুটিয়ে নিয়ে কালো জিরাটাকে তবে ছেঁকে নিয়ে জলটা তোমরা খেতে পারো, এটা খুব ভালো আয়রন রিচ এবং এটা খুব ভালো একটা মানে অ্যান্টিবডি তৈরি করতে হেল্প করে আমাদের বডির মধ্যে। এছাড়াও রয়েছে জিঞ্জার, আদার চা মানে সেটা অবশ্যই হতে হবে যেন চিনি কম, দুধ ছাড়া। চিনি দিতে পারো তোমরা 1 চামচ, মানে 1 টিস্পুন, 5 গ্রাম, তো এটা ইউজ করতেই পারো। আর সেক্ষেত্রে তোমরা দুধটাকে ইউজ করো না আমি বলবো। আচ্ছা, এছাড়া রয়েছে গার্লিক রয়েছে, খুব ভালো অ্যান্টি ইনফ্লামেটরি। এছাড়াও পাপায়া রয়েছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের লেবু তো আগে বলে দিলাম। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওয়াটার, জলটা কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে এখন, কারণ এমনিতে গরমকাল চলে আসছে, গরমকাল চলে আসছে এবং গরমকালের সাথে সাথে ডিহাইড্রেশনটা আমাদের বডি হবে। এবং ওয়াটার ইনটেকটা এই কারণে বাড়াতে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে ওয়াটার কি করে, আমাদের যত মিউকাস রয়েছে মিউকাসগুলোকে ওপেন করতে হেল্প করে, এবং এর ফলে হচ্ছে যে যত বাইরের যে এই ধরনের ভাইরাসগুলো আছে তাদেরকে মিউকাস কি করে ক্যাপচার করে নেয়। তো সেই জন্য মিউকাসগুলোকে ওপেন করতে এবং তাদেরকে বাইরের ভাইরাসগুলোকে অ্যাটাক করতে বা ভাইরাসগুলোকে ক্যাপচার করতে হচ্ছে যে আমাদের মিউকাসটা ওপেনের জন্য কিন্তু ওয়াটার ইনটেকটা খুব দরকার। মানে মুখটা শুকনো তো দিও না, জলটা প্রচুর পরিমাণে খাও এবং সাথে এক্সারসাইজ। এবার বলতে পারো যে আমরা বেরোতে পারছি না, এক্সারসাইজ কি করে করবো? এক্সারসাইজের আমি আগেও বলেছি যে ডাম্বেল তুলতে হবে তার কোনো মানে নেই, তোমাকে একটা জিমে যেতে হবে তারও কোনো মানে। তুমি যদি মাসেল বিল্ড আপ করতে চাও তখন জিমের
মানে প্রয়োজনীয়তা আসে বা তুমি যদি স্পোর্টসম্যান হও সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু তুমি যখন একটা অ্যাজ আ মানে নর্মাল হিউম্যান বিং তুমি যখন একটা এক্সারসাইজ করবে, তখন সেক্ষেত্রে তুমি বাড়িতেই তোমার ছাদে হাঁটাহাঁটি করো 20 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করো, যেগুলো ছোটবেলা আমাদের স্কুলে পিটিতে শিখেছি, ওই 1-2 করে। তো সেগুলো চেষ্টা করো। বিভিন্ন ধরনের বাড়ির ছাদে করো, বাড়ির উঠোনে করো, যদি ফ্ল্যাটে থাকো সেরকম জায়গা না থাকলে ঘরে বসে প্রাণায়াম করো, অনেক ভালো এফেক্ট তোমরা পাবে। কিন্তু অবশ্যই নিজের ফিজিক্যালি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করো, নিজের বডিটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করো। যদি তুমি এক্সারসাইজ করো সেক্ষেত্রে কিন্তু হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের শ্বেত রক্তকণিকা যেগুলো, সেগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ হয় এবং শ্বেত রক্তকণিকার কাজ তোমরা অবশ্যই জানো, এবং তারা আমাদের কিন্তু প্রোটেকশন করতে বডিতে হেল্প করে। সুতরাং তোমাদের হেলদি খাবার খাও, তোমাদের ইমিউন বুস্টিং করো, নিজেদেরকে সুস্থ রাখো। ঝাল মশলা তেল বাড়িতে আছো মানে হাইড্রিচ ফুডসগুলো খেও না, কারণ তুমি খাচ্ছ, 5টা মানুষ কিন্তু প্রচুর মানুষ আছে ওয়েস্ট বেঙ্গলের মতন দেশে, প্রচুর মানুষ আছে গোটা ভারতবর্ষের মতন দেশে, সেখানে কিন্তু প্রচুর না খেতে পেয়ে মানুষ আজকে রাস্তায় পড়ে রয়েছে। তো তাদের কথাটা অন্তত পক্ষে মাথায় রেখো এবং খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করো, হেলদিভাবে করো, সুস্থভাবে লাইফস্টাইল লিড করো, বাড়ি থেকে বোর না হয়ে। অনেক কাজ রয়েছে, নিজেদের ক্রিয়েটিভিটিগুলোকে এই সময় তুলে ধরার চেষ্টা করো। কেউ পেন্টিং করো, ডান্সিং করো, কেউ ছবি আঁকো, কবিতা বলো, প্রচুর কিছু করতে পারো, মুভি দেখতে পারো, গল্পের বই পড়তে পারো। পুরানো জিনিসগুলোকে আবার ফেরত আনার চেষ্টা করো, যেটা তোমার হয়তো কাজের চাপে সেই সমস্ত জিনিসগুলোকে তুমি করতে পারোনি, বা হয়তো কিছু কাজ যেগুলো করে ওঠা হয়নি, সেই সমস্ত কাজগুলোকে করো। সব থেকে ইম্পর্টেন্ট, ফ্যামিলিকে টাইম দাও, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, সবাইকে টাইম দাও। দেখবে কখন টাইম চলে গেছে তোমরা বুঝতেও পারবে না। বাড়িতে যদি পেট থাকে তাদের নিয়ে খেলা করো। তো সুস্থ থাকো, ভালো থেকো। আজকের এই পর্যন্তই, নমস্কার।